সম্মানিত দর্শক, শুধু সুপারির চারা বিক্রি করে বছরে লাখ লাখ টাকা ইনকাম। আজকে সেটাই দেখাবো আপনাদেরকে। আর আপনারা দেখলে পরে আপনাদের মাঝে এই আইডিয়াটা চলে আসবে কি করে এটা বিনা পয়সার চাষাবাদ, বিনা সার বিনা চাষ কিছুই লাগে না, জাস্ট খালি একটা করে সুপারি লাগায় রাখতে হবে। আর এরকম বছরে এটা মোটা টাকা ইনকাম করার সুযোগ আছে এখানে। তো চলুন আমরা দেখাই একটু আপনাদেরকে। এই যে দেখছেন, এই যে একটা সুন্দর একটা ক্ষেত, এই যে এই জমিটা মোটামুটি যদি আমরা ধরে নেই তাও আধা বিঘা জমি, অর্থাৎ 15%। আর এই 15% জমির মধ্যে এইরকম করে ঘন 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 করে সুপারি, জাস্ট সুপারি যেটাকে আমরা গুয়া বলি, এই সুপারি লাগানো আছে। কোনো রকম চাষ নাই, কোনো রকম স্প্রে নাই, কোনো রকম নিড়ানি নাই, একবারে প্রাকৃতিকভাবে এই চারাগুলো বড় হয়ে ওঠে। আর বাবু এই যে দেখুন, মাঝে মধ্যে অনেক চারা কিন্তু তুলে বিক্রি হয়ে গেছে। প্রতিটা চারা 40 টাকা, 30 টাকা, 50 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো ইনি এই আধা বিঘা জমিতে এরকম একটার পর একটা প্রতি বছরে ইনি এরকম সুপারি বাগান লাগান, সুপারি লাগায় রাখেন আর সারা বছর ধরে বিক্রি করতে থাকেন। তো এটা দারুণ আইডিয়া। এখানে তেমন কোনো বিনিয়োগ নাই, তেমন কোনো খরচা নাই, তেমন কোনো খাটনি নাই। শুধু কোনো রকমে ওনার বাড়িতে প্রচুর সুপারি হয়, ওনার সুপারি বাগান আছে। আর সেই বাড়ির সুপারিগুলো জাস্ট এইরকম জমিতে শুধু ফেলায় দেয়, একটু গেড়ে দেয়, আর সেখান থেকে এত সুন্দর সুন্দর চারা হয়। দেখুন কি চমৎকার একটা আইডিয়া। আর এখানে বছর শেষে তিনি এরকম মানে একটার পর একটা প্রত্যেক বছরে সুপারি লাগায়। আর এই চারাগুলো 2 বছর বা 3 বছর পর বিক্রি শুরু হয়ে যায়। এটা একটা বলা যায় অলস আবাদ। একবার লাগায় রাখে, তারপরে শুধু বিক্রি হয়। এরকম বর্ষা মৌসুম আসলেই উনি চারা বিক্রি করে এবং অত্র এলাকার অনেক মানুষ ওনার বাড়িতে এসে চারা নিয়ে যায়। মাঝে মধ্যে পাইকারদেরও দেয়, অনেক নার্সারি এসে চারা নিয়ে যায়, অনেক গৃহস্থ আসে চারা নিয়ে যায় বাড়িতে। তারা জানে ইনি এগুলো বেশি আবাদ করেন, সুপারি আবাদ করেন। ইনি সারা বছর সুপারি অনেক বিক্রি করেন এবং সুপারি চারা বিক্রি করেন। এবং এই সুপারি এবং সুপারি চারা বিক্রি করে ইনি বছরে একটা মোটা ইনকাম করেন। তো আসলে জমি জায়গা থাকলে পরে এরকম পতিত জায়গা, এগুলো অত ভালো জমি না, একটা পতিত জমি, অনেকটা অনুর্বর জমি, আর সেখানে এরকম সুপারি শুধু লাগায় রাখে আর এই সুপারিগুলো বিক্রি করে। কি দারুণ আইডিয়া! ইনি একজন এই গিরি বা এই চাষি, একজন শিক্ষক মানুষ। ওনার আছে পর্যাপ্ত জমি জায়গা আছে। আর শুধু ইনি এই সুপারি, লেবু এই বাড়ির আনাচে কানাচে এগুলো ফেলায় রাখে, এমনি গজায় বা একটু রোপণও করে, সব মিলে এগুলো বিক্রি করে উনি বার্ষিক একটা মোটা ইনকাম করেন। তো যাদের জমি জায়গা আছে তারা কিন্তু এই সুপারি চারা আবাদ করতে পারেন। এবং এখানে আর কোনো খরচ নাই। অন্যান্য ক্ষেতে যেভাবে আমাদের পরিশ্রম করতে হয়, যেভাবে সার দিতে হয়, যেভাবে নিড়ানি দিতে হয়, যেভাবে নানান কাণ্ড করতে হয়, তারপর দেখেন যে ভাইরাস ধরে, এই ধরে সেই ধরে, এখানে কিন্তু ওগুলোর কোনো বালাই নেই। জাস্ট লাগা রাখছে আর হয়ে গেছে। আর একটা একটা করে তুলবে আর বিক্রি করবে। তো কি চমৎকার আইডিয়া! যদি সুযোগ থাকে আপনারা করতে পারেন। এবং এখানে বললাম আমি যেটা অলস আবাদ, অর্থাৎ আপনি ফেলা রাখবেন, 2 বছর 3 বছর পর এটা মোটা টাকা আসবে, কিছুই করার লাগবে না। এটা অনেকটা বলা যায় জমিদারি আবাদ, আপনারা করতে পারেন। তো এই যে আমার এই যে আইডিয়াটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এরকম কৃষি সংক্রান্ত আপডেট তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।